সকাল 11টা থেকে রাত 10টা, দীর্ঘ 11 ঘন্টা জীবন বাজি রেখে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে উদ্ধার করে এনেছেন বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর ডুবুরি এবং উদ্ধারকারী জাহাজ বলবান এই চেষ্টা চালায় এবং রাত 10টায় তারা বিমানটি উদ্ধার করতে সফল হয়। সকাল 11টা থেকে শুরু হয়েছিল নৌবাহিনীর এই চেষ্টা। সকাল ঠিক 10:20 কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়েছিল বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি। যেহেতু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অধিকাংশ জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে এই চ্যানেল দিয়ে, তাই এই চ্যানেলকে নিরাপদ রাখার জন্য কাজ শুরু করে নৌবাহিনী। প্রথম পর্যায়ে নামানো হয় একাধিক ডুবুরি দলকে। তীব্র জোয়ার এবং স্রোতের কারণে ডুবুরিদের এই বিমান শনাক্তে চরম ব্যাক পেতে হয়। সন্ধ্যা 6টা নাগাদ তারা বিমানটি শনাক্ত করতে সমর্থ হয় এবং সেখানে তারা একটা চিহ্ন রেখে যায়। এরপর যখন ভাটা চলে আসে তখন শুরু হয় মূল অভিযান। ঘটনাস্থলে আনা হয় নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানকে। রাত 8টা থেকে শুরু হয় চূড়ান্ত অভিযান। 3টি ভাগে বিভক্ত ছিল নৌবাহিনীর এই উদ্ধার অভিযান। প্রথম পর্যায়ে সশরীরে উপস্থিত ছিল নৌবাহিনীর ডুবুরি দল এবং বলবান জাহাজ। দ্বিতীয় পর্যায়ে ছিল অত্যাধুনিক সোনার জাহাজ, যার মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশে স্ক্যান করে জাহাজটি শনাক্তের চেষ্টা করা হয়েছিল। তৃতীয় পর্যায়ে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনএস ইশাখা ঘাঁটি থেকে পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করে। রাত 10টায় এই জাহাজ বিমানটি উদ্ধারের পর বলবান জাহাজে এসে নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানটি পরীক্ষা করে দেখেন। বাংলাদেশ নৌবাহিনী তার সকল ধরনের রিসোর্স মোবিলাইজ করে। বিশেষায়িত উদ্ধারকারী দল সোয়াটস তার টিম নিয়ে সকাল থেকেই অপারেশনে নিয়োজিত ছিল। আমরা শেষ পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সেটা বিমান বাহিনী প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি। নামের মতো কাজে দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি এবং উদ্ধারকারী জাহাজ বলবান। সকাল 11টা থেকে রাত 10টা, 11 ঘন্টা প্রাণান্তকর চেষ্টার পর নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি। এরপর বিমানটি হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে। এখন বাংলাদেশ বিমান বাহিনী এই বিধ্বস্ত বিমান পরীক্ষার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। কর্ণফুলী নদীর মোহনা থেকে কমল দে, সময় সংবাদ।